জয়গুরু। সর্বপ্রথম আমার আদ্য দেবতা এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম। আমার এই ভিডিওর সামনে যারা আছেন, যারা দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই রান্ত জয়গুরু। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে, ফুটলো উঠা কল্পনাতে, ফলটি পেলি বাজে। কি সুন্দর একটা কথা। প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে, ফুটলো উঠা কল্পনাতে, ফলটি পেলি বাজে। আমরা প্রার্থনার ভিতরে কত সুন্দর সুন্দর কথা আমরা কিন্তু বলে থাকি। ঠাকুর বললেন, করে দেবে না কেউ, করতে হবে তোমাকেই। কৃতির সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে, আমারটা আমাকেই করতে হবে। একজন মা, একজন দাদা, স্বামী আর স্ত্রী দুইজন ব্যক্তি পরম দয়ালের আশ্রমে গেছেন। ঠাকুর বসে আছেন যে, ঠাকুর আজকে সৎসঙ্গ 15 বছর আমি দীক্ষা গ্রহণ করেছি, আমাদের একটি সন্তান হয় না, আপনার কাছে এলাম, আমাদের যদি একটা সমাধান দিতেন। ঠাকুর বললেন, ওই বড়মার কাছে যা, ওই বড়মার কাছে যা। দাদা আর এই মাটি বড়মার কাছে গেলেন। মা, ঠাকুর আপনার কাছে পাঠালেন, আমরা 15 বছর ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমাদের একটি সন্তান হয় না। তখন আমাদের বড়মা ওই মাটিকে বলছে, 2 বছর পরে পুত্র সন্তান নিয়ে আশ্রমে আসিস, 2 বছর পরে পুত্র সন্তান নিয়ে আশ্রমে আসিস। 1 বছর নাই যেতে মাটির গর্ভে সন্তান এসল, পুত্র সন্তান হলো। 2 বছর পরে এই মাটি সন্তানকে নিয়ে এসছে। ঠাকুর আপনি যে বলিলেন যে 2 বছর পরে আশ্রমে আসার কথা, মা বলছিল, এসছি পুত্র সন্তান, যা, খুব ভালো হবে না। মাটি প্রণাম করে চলে গেল। বাচ্চার বয়স 5 বছর, বাচ্চার বয়স। প্রিয় পরমের আশ্রমে এসে বলছেন, ঠাকুর আমার সন্তানের জন্য প্রার্থনা জানাবেন, আমি আমার সন্তানটিকে আমি স্কুলে ভর্তি করতে যাচ্ছি। ঠাকুর বললেন, যা, ভালোই হবে না। ভর্তি হলো, ভালো রেজাল্ট করলো, করতে করতে যখন তার এসএসসি পরীক্ষা সামনে, ঠাকুরের কাছে আবার এসে, ঠাকুর আমার ছেলে তো ভালো রেজাল্ট করছে, তো সে এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট, আপনি তার জন্য প্রার্থনা করবেন। ঠাকুর বললেন, যা, ভালোই হবে না। এমনিভাবে করতে করতে যখন ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তখন আবার তার কাছে বলে, ঠাকুর আমার ছেলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আপনি একটু আশীর্বাদ করেন, ওর জন্য ভালো একটা চাকরি পাই। ইউনিভার্সিটি শেষ করার পরই সে একটা ভালো চাকরিও পেয়ে গেল। পরবর্তীতে স্বামী আর স্ত্রী ঠাকুরের কাছে নিবেদন করছে, ঠাকুর আপনার কাছে যা যা চেয়েছি আমরা সব কিছু পেয়েছি, আমার ছেলে ভালো একটা চাকরি করে, আমার জন্য একটা সুন্দর একটা বৌমা হয়। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যা, হবে না। তার একটা বৌমা হলো। বৌমা হওয়ার পর কিছুদিনের ভিতরেও সে আর আশ্রমে আসে না, বেশ ভালোই আছে। ছেলে আর বৌমা, ওই মাটির ওই দাদাটির কেউ খোঁজ খবর রাখে না। খোঁজ খবর না রাখার পর কয়েক বছর যাওয়ার পর আশ্রমে এসে বলছে, ঠাকুর দয়াময়,
তোমার কাছে আমি যা চেয়েছি তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে তাই তাই দিয়েছো ঠাকুর। আজকে এত কিছু পাওয়ার পরেও আজকে কেন আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান কেন আমাকে দেখে না, আমি রোগগ্রস্ত আমাকে কেন ট্রিটমেন্ট করে না দয়াময়, আমি সব কিছু পেয়েও কেন এতটা বঞ্চিত? কারণ ঠাকুর অনুকূল চন্দ্র উত্তর দিলেন, দাদা আপনি যেটা চেয়েছেন সেটাই তো পেয়েছেন। আপনি চেয়েছেন আপনার ছেলে ডাক্তার ভালো একজন চাকরিজীবী হোক, সে তো হয়েছে। ভালো একটা বউ হোক, সে তো বউ পেয়েছে। এত দুঃখ কিসের? আপনি তো একবারও বলেননি যে ঠাকুর আমার ছেলে যেন একটা মানুষের মতো মানুষ হয়। আপনি তো একবারও বলেননি ঠাকুর আমার ছেলে যেন একটা মানুষের মতো মানুষ হয়। খালি মানুষই তো ইঞ্জিনিয়ার হবে, ওই মানুষই তো পাইলট হবে, ওই মানুষই কিন্তু একজন ম্যাজিস্ট্রেট হবে। তাই ঠাকুর বললেন, চাওয়াটাই না পাওয়া দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ হইতে মুক্তি পাবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, পরম দয়ালের কাজ করবে নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। প্রিয় পরমকে যারা ধরে আছেন আগলিয়ে ধরে রাখবেন, এবং যারা ধরেননি তারা প্রত্যেকে পরম দয়ালকে ধরে নিজের জীবনটাকে ধন্য করেন। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবার দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।